ওকে। সো আগের দিন আমরা পড়ছিলাম রিকারশন, রাইট? রিকারশন আমরা স্টার্ট করেছিলাম। হ্যাঁ, রিকারশন। সো রিকারশনের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম স্টেটমেন্ট সলভ করেছিলাম আর আমি বলেছিলাম যে কিছু প্রবলেম স্টেটমেন্ট আমি পাঠাবো, বাট পাঠাইনি বিকজ অফ সাম রিজন। বিকজ নেক্সট যে প্রবলেম গুলো আমরা পাঠাবো সেগুলোর কমপ্লেক্সিটি অ্যানালিসিসও করতে হবে। নাও রিকারশনের কমপ্লেক্সিটি অ্যানালিসিস আমরা আগে করিনি, রাইট? রিকারশনে কিভাবে আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিস করব সেটা জানতে হবে। ওকে, সো ফার্স্ট আজকে স্টার্ট করব রিকারশনের কমপ্লেক্সিটি অ্যানালিসিস দিয়ে, দেন we will deep dive into another recursion problems, কিছু recursion problem আর তাদের complexity analysis solve করব। ঠিক আছে? রিকারশন যখন স্টার্ট করেছিলাম কারো কোনো ডাউট যে কি ছিল বা কিছু কারো বুঝতে অসুবিধা হচ্ছে রিকারশন নিয়ে? না না, রাইট? ওকে, ঠিক আছে। তো রিকারশনের কমপ্লেক্সিটি অ্যানালিসিস। সো কমপ্লেক্সিটি অ্যানালিসিস। এবার দেখো রিকারশনে দু তিনটে মেইন ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম। একটা হচ্ছে রিকারশন ট্রি, মনে আছে? আর আরেকটা হচ্ছে যেটা আজকে স্টার্ট করব সেটা হচ্ছে রিকারেন্স রিলেশন। রিকারশন ট্রি সবার মনে আছে? ধরে নাও আমি বলছিলাম যে আমি ফিবোনাকি আমি ধরে নাও ফ্যাক্টরিয়াল বানাচ্ছি। ফ্যাক্টরিয়াল অফ 5 আমি বলছি। সো রিকারেন্স মানে ট্রিটা কি হচ্ছিল? ফার্স্ট আমি 5 ইনটু কি হচ্ছিল? ফ্যাক্টরিয়াল অফ এফএসিটি, ফ্যাক্টরিয়াল অফ 4, রাইট? আবার 4 থেকে কি হচ্ছিল? 4 ইনটু ফ্যাক্টরিয়াল অফ 3, মনে আছে এটা? হ্যাঁ, 4 ইনটু ফ্যাক্টরিয়াল অফ 3, দেন সিমিলারলি ফ্যাক্টরিয়াল 3 এর জন্য 3 ইনটু ফ্যাক্টরিয়াল অফ 2, ফ্যাক্টরিয়াল অফ 2। সো এই ট্রিটাকে আমরা কি বলছিলাম? দিস ট্রি ইজ কল্ড রিকারশন ট্রি, রাইট? সো কমপ্লেক্সিটি অ্যানালিসিসের ক্ষেত্রে দুটো জিনিস দিয়ে সলভ হবে। একটা হচ্ছে রিকারশন ট্রি দিয়ে আমি কমপ্লেক্সিটি বের করতে পারবো যে এই পার্টিকুলার অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি কি, আর আরেকটা করতে পারবো রিকারেন্স রিলেশন দিয়ে। সো রিকারেন্স ট্রি বা রিকারশন ট্রি সেটা আমরা বানাতে অলরেডি জানি, বা যদি না জানি কিছু কিছু প্রবলেমের জন্য আমরা বানাবো। নাও নেক্সট থিং ইজ রিকারেন্স রিলেশনটা কি? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর ব্যাপার। সো সবকিছু কিন্তু আমরা রিকারেন্স রিলেশন দিয়ে বার করতে পারি, বাট দ্যাট উড বি লিটল বিট অফ টাফ। সো তার জন্য আমরা রিকারশন ট্রিটাকে বেশি ইউজ করব, বাট তাও রিকারেন্স রিলেশনটাও জানতে হবে, বিকজ তোমাদের অ্যানালিসিস অফ অ্যালগরিদম তাতে তো ওই ইয়েটাতে রিকারেন্স রিলেশনও লিখতে দেবে। একটা ধরে নাও কোনো একটা অ্যালগরিদম দিলে তারপর বললো এই অ্যালগরিদমটা রিকারেন্স রিলেশন কি, সেটা যাতে তুমি লিখতে পারো। ওকে, কিভাবে লিখতে হয় দেখো। আমি যদি ধরে নিই যে ফ্যাক্টরিয়াল, আমি রেকর্ড করছি অলরেডি, ঠিক আছে? সো আমি যদি ধরে নিই ফ্যাক্টরিয়াল অফ আ নাম্বার, ফ্যাক্টরিয়াল অফ আ নাম্বার, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল অফ আ নাম্বার এই পার্টিকুলার যদি আমার প্রবলেম স্টেটমেন্ট হয়, সেটা যখন আমি ফর লুপে সলভ করছিলাম আমি কি লিখছিলাম? ধরে নাও ফর লুপে সলভ করছি, ফর লুপে বলছিলাম i ইকুয়ালস টু 0, i not 0, it will start from 1, I equals to 1, I less than equals to n, then I plus plus করছি। আর ভিতরে সবসময় কি করছিলাম যে আমার রেজাল্ট ইকুয়ালস টু i ইনটু রেজাল্ট। ওকে, দেন আমি রেজাল্টটাকে রিটার্ন করে দিচ্ছি। দ্যাট রেজাল্ট ইটসেলফ ইজ দ্য ফ্যাক্টরিয়াল, রাইট? যখন আমি ফর লুপ দিয়ে সলভ করছি এটাকেই, যখন ফর লুপের বদলে আমি ধরে নাও রিকারেন্স দিয়ে সলভ করছিলাম বা রিকারশন দিয়ে সলভ করছিলাম, আমি কি লিখছিলাম? একটা ফ্যাক্টরিয়াল বলে ফাংশন লিখছিলাম। সেই ফাংশনে এনটাকে পাস করাছিলাম। দেন আমি কি লিখছিলাম? ইফ বেস কন্ডিশন কি, ইফ n ইকুয়ালস টু 0, তাহলে 0 এর ফ্যাক্টরিয়াল কত? দেন রিটার্ন 0, রিটার্ন 1, রাইট? আর যদি সেটা না হয় এলস কি রিটার্ন করছিলাম? যে ওই n ইনটু ফ্যাক্টরিয়াল অফ n minus 1, রাইট? সো দিস ইজ হোয়াট দ্য অ্যাকচুয়াল থিং অফ ফ্যাক্টরিয়াল। এটা আমরা করতে চাচ্ছিলাম। আর নাও এই পার্টিকুলার অ্যালগরিদমটা যদি তোমাকে কেউ বলে
এই পার্টিকুলার, এক মিনিট, হ্যাঁ। যদি বলে যে এই পার্টিকুলার অ্যালগরিদমটা তোমাকে বলতে হবে যে হোয়াট ইজ দ্য রিকারেন্স রিলেশন, তো তুমি কিভাবে বলবে? ওকে, সো এই যে অ্যালগরিদমটা, তুমি ভাবো অ্যালগরিদমটা কি করছে বা এই ফাংশনটা কি করছে। একটা ফাংশনের রিকারেন্স রিলেশন হয়, যে ফাংশনটা নিজে নিজেকে কল করবে। সো এই ফাংশনটা আলটিমেটলি করছে কি? আমি বলতে চাইছি যে এই ফাংশনটা f অফ n এ কি করছে? এ n ইনটু f অফ n মাইনাস 1 করছে। মানে এ কি কল করছে? আরেকবার f অফ n মাইনাস 1 কে কল করছে। ভিতরে কি কোনো কাজ করছে? না, ভিতরে কোনো কাজ করছে না। তাহলে ও কি করছে? এ কি করছে আলটিমেটলি? এটা চেক করছে যে ইফ কন্ডিশনে n টা 0 কিনা। সো চেক করার জন্য কত লাগবে? 1, মানে 1 ইউনিট অফ টাইম লাগছে। তারপরে ও কি করতে চাইছে? f অফ n মাইনাস 1 কে কল করছে। সো আমি যদি বলি n এর জন্য কত টাইম লাগবে? n এর জন্য 1 ইউনিট টাইম লাগবে ফর চেকিং whether n equals to 0 or not, প্লাস f of n minus 1, মানে ওই ফাংশনটাই n minus 1 টাইম কল করলে কতটা লাগবে। সো নাও what would be the recurrence relation of this function? Would be this one, f of n equals to 1 plus f of n minus 1. বুঝতে পারলে? সো যদি বলি ফ্যাক্টোরিয়াল অফ ফাংশনের রেকারেন্স রিলেশন কি হবে? ঠিকঠাক করে লিখতে গেলে f of n বা t of n equals to 1 plus t of n minus 1. এটাকে বলা হবে রেকারেন্স রিলেশন। ওকে, এটাকে বলা হবে রেকারেন্স রিলেশন। সো সিমিলারলি যে কোনো আমি যদি অ্যালগরিদম লিখি, যে কোনো আমি রিকারশন অ্যালগরিদম লিখি, তার আমি একটা রেকারেন্স রিলেশন বার করতে পারবো। পারবো কিনা দেখি। ধরে নাও আমি বলছি ফিবোনাচি সিরিজ। মনে আছে সবার? হ্যাঁ, ফিবোনাচি সিরিজ। আমি যদি বলি n এর ফিবোনাচি নাম্বার বের করতে হবে। ওকে, n এর ফিবোনাচি নাম্বার বের করতে গেলে কি করতে হয়? সবার মনে আছে? n এর ফিবোনাচি নাম্বার আমি কি বলতাম? যদি if I বা if n equals to 1, then return কি করতাম? ফার্স্ট নাম্বার 1। আবার যদি if n equals to 2, যদি 1 বা 2 হয় তাহলে কি রিটার্ন করতাম? রিটার্ন 2। আর যদি এই দুটোর মধ্যে একটাও না হয়, যদি এই দুটোর মধ্যে একটাও না হয় তাহলে কি করতাম? রিটার্ন f of n minus 1 plus f of n ফিবো অফ n minus 1 প্লাস plus ফিবো অফ n minus n minus 2। তাহলে এই পার্টিকুলার অ্যালগরিদমটা দেখে আমাকে বলো, এই পার্টিকুলার অ্যালগরিদমটা দেখে বলো হোয়াট উড বি দ্য রেকারেন্স রিলেশন। বলতে পারবে রেকারেন্স রিলেশন? হোয়াট উড বি দ্য রেকারেন্স রিলেশন? 2 plus সো অ্যাকচুয়ালি আমি কি বার করতে চাইছি? t of n আমি বার করতে চাইছি। t of n এর জন্য ফার্স্টে আমি দুটো চেক করব। সো 2, একটা চেক করব যে n minus 1 কিনা, আর একবার চেক করব যে n minus 2 কিনা, রাইট? সো তাহলে 2 প্লাস কি করছি আমি? একবার n minus 1 করে দিচ্ছি। t of n minus 1 প্লাস t of n minus 2। বোঝা গেল? এই পার্টিকুলারটা কিভাবে হলো বোঝা গেল? t of n equals to 2 plus t of n minus 1 plus t of n minus 2। কোনো কনফিউশন আছে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রেকারেন্স রিলেশন? তাহলে যে কোনো একটা রিকারশন ফাংশন যদি আমি দিই তাহলে তার রেকারেন্স রিলেশন কি হবে সেটা বোঝা যাবে, বলতে পারবে, রাইট? হ্যাঁ স্যার। সবাই এইবারে নেক্সট আমাকে শিখতে হবে যে হাউ I can use recurrence relation to find out complexity, and how I can use recurrence tree to find out complexity. Okay? Now, next point is how to find out complexity by recurrence relation. ঠিক আছে? তো তাহলে আমি আমার ফিবোনাচি সিরিজ ছেড়ে দিলাম। আমি ধরে নাও ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বারের রেকারেন্স রিলেশনটা কি ছিল? t
T of n equals to 1 plus T of n minus 1, right? Right? এখানে দেখো এই 1 টাকে আমি নেক্সট লাইনে লিখতে পারি কনস্ট্যান্ট বিকজ ইটস এ ফাংশন, রাইট? So T of n equals to a constant, let's suppose k, plus T of n minus 1. So this is my recurrence relation actually. ওকে, এটাকে 1 বা 2 না লিখে আমরা কিন্তু কনস্ট্যান্টও লিখতে পারি। এখানে যখন আমি রেকারেন্স রিলেশন বার করছি, রাইট? সো এখানে ইনস্টেড অফ রাইটিং ইট 2 তুমি এখানে কনস্ট্যান্টও লিখতে পারো, একই ব্যাপার, বিকজ 2 উড বি কনসিডারড অ্যাজ কনস্ট্যান্ট। ফাংশনের ভিতরে তো কোনো একটা ভ্যালুর কোনো ভ্যালু থাকে না, সো ইট ইজ কনসিডারড অ্যাজ কনস্ট্যান্ট। নাও তুমি ভাবো এইটা থেকে কিভাবে করতে পারি? আলটিমেটলি কি করতে হয়? টি অফ n এর ভ্যালু যদি ওটা হয় তাহলে টি অফ n minus 1 কত হবে? আমাকে অ্যাকচুয়ালি টি অফ n এর ভ্যালু বের করতে হবে। I have to find out what is the value of t of n. Okay, in terms of without using this t of n, because আবার যদি t of n এর ভ্যালুটা t of n দিয়ে করি তাহলে তো কমপ্লেক্সিটি বানাতে পারবো। ধরে নাও t of n এর কমপ্লেক্সিটি আমি পেলাম এদিকে 2 to the power k plus log of n এরকম পেলাম। তো তখন কি করব? তার আগে একটা বিগ ও লাগিয়ে দেবো, তাহলে আমার কমপ্লেক্সিটিটা বেরিয়ে যাবে। So that we can understand. So কি আমাকে বের করতে হবে আলটিমেটলি? আমাকে বের করতে হবে what is the value of t of n. Understood? Now সেটা বার করার জন্য কিভাবে ম্যাথমেটিক্যালি করতে হয় দেখো। t of n equals to k plus t of n minus 1. Now t of n minus 1 equals to আমি কি বলতে পারি? k plus t of n minus 2 বলতে পারি। Similarly, t of n minus 2 equals to কি বলতে পারি? k plus t of n minus 3 dot 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 এরকম করে আমি কি বলতে পারি? t of 1 equals to k plus t of 0. Yes or no? এবার বলো জিরোর কমপ্লেক্সিটি কত? t of 0 এর কমপ্লেক্সিটি কত কেউ বলতে পারবে? In this case, what is the complexity of t of 0? মানে যখন n এর ভ্যালুটা 0 তখন কি রিটার্ন 1 হয়ে যাবে, ও আর কাউকে কল করবে না। সো আলটিমেটলি এই পার্টিকুলার জিনিসটাকে আরেকটা কনস্ট্যান্ট k1 বলতে পারি আমি। ইজ ইট পসিবল? বলো আমাকে ভেবে। ইনস্টেড অফ দিস t of 0 আমি কি বলতে পারি এটার ভ্যালু k1? সো তাহলে এবার একটা ভেবে দেখো, লেফট হ্যান্ড সাইড গুলোকে সব আমি যদি যোগ করি আর রাইট হ্যান্ড সাইড গুলোকে সব আমি যোগ করি তাহলে কি আসবে? লেফট হ্যান্ড সাইডেও n minus 2 আছে, রাইট হ্যান্ড সাইডেও n minus 2 আছে। তো তাহলে কি করব? আমি লেফট হ্যান্ড সাইডেও n minus 2 আছে, সরি লেফট হ্যান্ড সাইডেও n minus 2 আছে, রাইট হ্যান্ড সাইডেও n minus 2 আছে, লেফট হ্যান্ড সাইডেও n minus 3 আছে, রাইট হ্যান্ড সাইডেও n minus 3 আছে, এখানেও n minus 3 থাকার কথা। তো সব দেখো কেটে যাবে। এখানে t of 1 আছে, এই জায়গাতেও t of 1 থাকার কথা, সবগুলো কেটে যাবে। আলটিমেটলি কি থাকবে? আলটিমেটলি থাকবে এই টার্মটা, লেফট হ্যান্ড সাইডে এই টার্মটা থাকবে which is t of n minus 1, সরি ওই টার্মটা থাকবে না, তার উপরেও আরো আছে। সো n minus 1 ও কেটে যাবে, n minus 1। সো লেফট হ্যান্ড সাইডে থাকবে আমার, লেফট হ্যান্ড সাইডে আলটিমেটলি কি থাকবে? সো আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? t of n। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? এই যে যতগুলো k আছে, কতগুলো k থাকবে? n, t of n এর জন্য একটা k, t of n এর জন্য একটা k, t of n minus 1 এর জন্য একটা k, t of n minus 2 এর জন্য একটা k, আলটিমেটলি t of 1 এর জন্য একটা k। সো অ্যাকচুয়ালি n টা k, সো n টা k এর যোগফল n k প্লাস এদিকে সব কেটে যাবে, শুধু থাকবে k1, রাইট? nk প্লাস k1। তাহলে t of n আলটিমেটলি কি দাঁড়ালো? nk প্লাস k1। তাহলে আমি বলতে পারি t of n equals to অর্ডার অফ nk প্লাস k1। যদি এটা হয় মানে কি অর্ডার অফ n বটে। সো তাহলে কমপ্লেক্সিটি বলো, t of n এর কমপ্লেক্সিটি কি দাঁড়াবে? অর্ডার অফ n, টেল মি। হ্যালো, হ্যাঁ, কেউ বুঝতে পারলে না তাহলে বলো আরেকবার স্টার্টিং থেকে বলো। বুঝতে পারলে না? সবাই বলো। তাও আমি রিপিট করছি। সো অ্যাকচুয়ালি রেকারেন্স রিলেশনটা যদি t of n equals to k plus t of n minus 1 হয়, তাহলে আলটিমেটলি t of n minus 1 কি
কি হবে? k প্লাস t অফ n মাইনাস 2। সিমিলারলি t অফ n মাইনাস 2 কি হবে? k প্লাস t অফ n মাইনাস 3। এরকম করে যদি আমি 1 পর্যন্ত লিখি তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে। এবার লেফট হ্যান্ড সাইড গুলো সব যোগ করব, রাইট হ্যান্ড সাইড গুলো যোগ করব। এখানে দেখো n মাইনাস 1 n মাইনাস 1 কেটে যাবে, n মাইনাস 2 n মাইনাস 2 কেটে যাবে, n মাইনাস 3 এখানে যেটা n মাইনাস 3 কেটে যাচ্ছে। সিমিলারলি t অফ 1 এখানে t অফ 1 থাকবে, সেটা কেটে যাবে। আলটিমেটলি কে বেঁচে থাকবে? t অফ n লেফট সাইডে, আর রাইট সাইডে কে বেঁচে থাকবে? এতগুলো k, যেটা আলটিমেটলি n k হবে। আর রাইট সাইডে তোমার k1 বেঁচে থাকবে, k1 যেটা একটা কনস্ট্যান্ট টার্ম। সো পুরোটাই কনস্ট্যান্ট টার্ম। তার উপরে যদি আমি অর্ডার অফ বসাই তাহলে অ্যাকচুয়ালি দেখো n কে থেকে গেল বেঁচে। অর্ডার অফ n কে, বিকজ কনস্ট্যান্ট টার্মটা নেগলেক্টেড, n কে টা নেগলেক্টেড, সো অর্ডার অফ n উড বি দ্য কমপ্লেক্সিটি। সো দ্যাট ইজ ওয়াই ফিবোনাচি কি বলে ফ্যাক্টোরিয়াল অফ এ ফাংশন বের করতে গেলে অর্ডার অফ কি কমপ্লেক্সিটি, অর্ডার অফ n কমপ্লেক্সিটিতে পেয়ে যাবে। বোঝা গেল যে কিভাবে রেকারেন্স রিলেশন থেকে কমপ্লেক্সিটি বানানো হয়। তাহলে অন্য যে কোনো একটা আমরা যদি রেকারেন্স রিলেশন নিই সেটা থেকেও সেম কমপ্লেক্সিটি বানাতে পারবো। এই যে আমরা আরেকটা রেকারেন্স রিলেশন নিয়েছিলাম, টি অফ এন ইকুয়ালস টু টি অফ এন মাইনাস ওয়ান প্লাস টি অফ এন মাইনাস টু প্লাস কে। এটা একটা রেকারেন্স রিলেশন নিয়েছিলাম, রাইট? সো এই রেকারেন্স রিলেশনটারও যদি আমরা এরকম ভাবে সলভ করতে থাকি পেয়ে যাবো, বাট দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ওয়ে হুইচ ইজ টাফ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সো তাহলে আর একটা সিম্পলার ওয়ে হয়, যেটা হচ্ছে আমার রেকারেন্স ট্রি দিয়ে। সো রেকারেন্স রিলেশন দিয়ে সবার বোঝা গেল, কোনো প্রবলেম নেই। এবারে রিকারশন ট্রি দিয়ে কি করে করতে হয় সেটা দেখো। সো রেকারেন্স রিলেশনের জন্য এখানে আমি রেকারেন্স রিলেশন দিয়ে করলাম। দেন মাই নেক্সট কোয়েশ্চেন উড বি হাউ টু ফাইন্ড আউট what complexity using recursion tree. ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। নাও বলো একটা ফিবোনাচি সিরিজ যদি আমি এফ অফ এন বলি, এন এর ফিবোনাচি সিরিজ যদি আমি বের করি তাহলে আমাকে কি করতে হয়? এফ অফ এন মাইনাস ওয়ান, এফ অফ এন মাইনাস টু বের করতে হয়। আবার এন মাইনাস ওয়ান কাকে কল করে? এফ অফ এন মাইনাস টু। আর আরেকজন কাকে কল করে? আরেকটা কাকে কল করে? এফ অফ এন মাইনাস থ্রি, রাইট? সিমিলারলি এটা এফ অফ এন মাইনাস থ্রি কে কল করে and f of n minus 4 কে কল করে। That is how it used to work. Now আমি যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি, সো তাহলে কমপ্লেক্সিটি কি হবে, কিভাবে আমি বের করব? যখন আমি রেকারেন্স ট্রি এর কমপ্লেক্সিটি বার করি, সো কমপ্লেক্সিটি অফ রেকারেন্স ট্রি, কমপ্লেক্সিটি যখন আমি বার করব ইউজিং রেকারেন্স ট্রি, তখন কি করতে হয়? কমপ্লেক্সিটি সি ইকুয়ালস টু দুটো জিনিসের গুণফল। একটা হচ্ছে হাউ মেনি টাইম get called, ঠিক আছে, ইনটু টাইম ফর ইচ কল। মানে কি? এই যে এফ অফ এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এই যে ফাংশনটাকে কতবার কল করা হচ্ছে ইনটু প্রত্যেকবার ফাংশনটাকে কল করলে কত টাইম লাগছে। আচ্ছা, এক্ষেত্রে আমাকে বলো প্রত্যেকবার যদি আমি ফাংশনটাকে কল করি কত টাইম লাগছে? এটা 1 সেকেন্ড টাইম লাগছে, এটা 1 সেকেন্ড টাইম লাগছে, আর এটা তো আবার সিমিলারলি ওকে কল করে দিচ্ছে। সো ভিতরে আমার 2 সেকেন্ড টাইম লাগছে, মানে 2 ইউনিট টাইম লাগছে। সো প্রত্যেকটা কলের জন্য 2 ইউনিট টাইম লাগছে। ইয়েস। সো তাহলে আলটিমেটলি যদি আমি বলি হাউ মেনি টাইমস ইট গেট কল্ড, এটা যদি আমি ক্যালকুলেট করে নিতে পারি কতবার ফাংশনটা কল হয়েছে, সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমি পেয়ে যাবো কমপ্লেক্সিটি কত হবে, তার উপরে বিগ ও লাগিয়ে দেবো। ইয়েস অর নো? তো তাহলে বলো, যদি ধরে নাও আমি এফ অফ 5, আমি ফিবোনাচি সিরিজ অফ 5 কে বার করতে চাইছি, লেটস সাপোজ এফ অফ 5 বের করতে চাইছি, তাহলে কি করব আমি? এফ অফ 4 কল হবে, এফ অফ 3 কল হবে, রাইট? এফ অফ 4 এর জন্য এফ অফ 3 কল হবে, এফ অফ 2 কল হবে। এফ অফ 3 এর জন্য এফ অফ 2 কল হবে, এফ অফ 1 কল হবে। আবার এফ অফ 3 এর জন্য এফ অফ 2 কল হবে, এফ অফ 1 কল হবে। আর এফ অফ 2 এর জন্য এফ অফ 1 কল হবে, আর কিছু কল হবে না, রাইট? এফ অফ 2 এর জন্য এফ অফ 1 কল হবে, আর কিছু কল হবে না। এফ অফ 1 এর জন্য আর কিছু কল হবে না। সো আলটিমেটলি
এই রিকারেন্স ট্রিতে তোমাকে ট্রিটাকে কমপ্লিট করতে হয়। সো এখানে কল না হলেও আই উইল বি কনসিডার কি এইগুলোকে কল হলো আলটিমেটলি। সো দিস উড বি কল্ড। সো টোটাল কতবার কল হচ্ছে? একবার, এতবার, এতবার, এইগুলো। ওকে, কেন আমি এগুলোকে কনসিডার করি? বিকজ যদি আমি এগুলোকে কনসিডার নাও করি দেন অলসো ইটস ফাইন। ধরে নাও এইগুলোকে আমি কনসিডার করলাম না, দিস থিংস আই এম নট কনসিডারিং, এই ব্ল্যাক গুলো কনসিডার করলাম। সো তাহলে আলটিমেটলি আমি কতবার কল করলাম? এফ অফ ফাইভ এর জন্য কতবার কল করলাম? একবার, দুবার, তিনবার, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 11বার কল করলাম ফর ফাইভ। ওকে, বাট কিছু কি কোনো একটা ওয়ে আছে যেটা থেকে আমি বলতে পারবো যে এন এর জন্য কতবার আমি কল করব? যদি এই ওয়েটা আমি ফাইন্ড আউট করতে পারি যে হাউ মেনি টাইমস আই উইল কল ফর এন, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। সো এন এর জন্য কতবার কল করব সেটা কি বের করা যাবে? সো দেখো, ফার্স্ট রোতে আমি কতবার কল করছি? একবার। সেকেন্ডে দুবার, এটাতে চারবার, এটাতে 8বার, এটা নিশ্চয়ই নেক্সট বারে 16বার হতো, নেক্সট বারে 32বার হতো, তারপরে 64বার হতো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর, রাইট? এবার দেখো, যেহেতু 5, সো ওর 4বার হাইট, 4বার কল হয়েছে, এর হাইট 4। এটা যদি 10 কল করতাম এফ 4, তাহলে নিশ্চয়ই 9টা হাইটে কল হতো। তাহলে বলো, যদি আমি হাইটটা জেনে যাই, এন এন এর জন্য যদি কল করি, আমি যদি জেনে যাই যে n-1 হবে আমার ট্রিটার হাইট, তাহলে আমি বলতে পারবো যে n-1 কমপ্লিট ট্রিতে কতগুলো এলিমেন্ট আছে বা নোড আছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? 5-এর জন্য তুমি হাইট দেখো 4, 5-এর জন্য যখন মানে ফিবোনাকি অফ 5, তখন আমি 4টে হচ্ছে হাইট, 1, 2, 3, 4, 4 হচ্ছে হাইট। সো তাহলে যখন এন ফিবোনাকি অফ এন বার করব এন নাম্বারের জন্য, তখন আমার n-1টা হবে হাইট। তাহলে n-1 যদি একটা হাইট হয় কোন একটা ট্রি এর, তাহলে কতগুলো এলিমেন্ট আছে বলতে পারবে কেউ? কি হবে? কি হবে? 2 টু দি পাওয়ার n-1। বিকজ 5 নম্বর n ইকুয়ালস টু যখন 5, তখন 5 নম্বর লেয়ারে 16টা থাকছে। 16টা মানে কি? 2 টু দি পাওয়ার 5 দেখে নাও, 2 দুগুণে 4, 2 8, 2 16, 2 32, 2 টু দি পাওয়ার 5 16, 2 2 4, 2 8, 4 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 5 নয়, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, রাইট? 2 টু দি পাওয়ার 4 মানে 16। সো আলটিমেটলি 16-1, তো তাহলে এটাকে n-1ই ধরো। সো n-1 এর জন্য কতগুলো হবে? 2 টু দি পাওয়ার n-1 বা 2 টু দি পাওয়ার n-2 -1, আলটিমেটলি এতগুলো টোটাল নোড হবে। এতগুলো টোটাল নোড হবে কেন? যে এখানে এই পুরো ট্রিটাতে যতগুলো নোড আছে, তার নেক্সট লেয়ারে তার থেকে একটা বেশি নোড থাকে, রাইট? সেটাই আমরা সবসময় জানি। ফার্স্ট পুরো ট্রিটাতে যতগুলো নোড আছে, তারপরের লেয়ারে যদি আমি টোটাল সবগুলো যোগ করি বাইনারি ট্রি এর ক্ষেত্রে, তার থেকে একটা নোড বেশি থাকে। তো তাহলে এই ক্ষেত্রে যদি এন বলি, যদি এন হয় আমার মানে হাইট, n-1 যদি হাইট হয়, তাহলে আলটিমেটলি n-2 টু দি পাওয়ার n-2 -1 এতগুলো টোটাল নোড লাগবে। সো এটা 2 টু দি পাওয়ার n-2 -1 হোক আর 2 টু দি পাওয়ার n-1 -1 হোক, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কল। সো আমি কি বলেছি? হাউ মেনি টাইম ইট গেট কল্ড, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এইটা ইনটু ফর ইচ টাইম হাউ মাচ টাইম ইট টুক, আমি ধরে নিলাম 2 সেকেন্ড। যদি এটাকে গুণই করি, তাহলে আমার কি আসবে? 2 টু দি পাওয়ার n-1, 2 ইনটু 2 টু দি পাওয়ার n-2 -2। এটাও যদি আমি সলভ করি, তাহলে কি আসবে? 2 টু দি পাওয়ার n-1 -2। ডাজন্ট কেয়ার, আমার আলটিমেটলি শুধু এই পার্টটুকু নিয়ে কাজ, রাইট? বিকজ 2 টু দি পাওয়ার n, এটাই হচ্ছে আমার ভ্যালু। 2 টু দি পাওয়ার n-1 হোক, n-2 হোক, হোয়াট এভার। n-1 মানে কি? আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2। আলটিমেটলি ডিভাইড বাই 2টা কেটে যাবে, বিকজ আমি অর্ডার নিতে চাই। এখানে আমি বিগ ও নেব। যখনই আমি এর সামনে বিগ ও একটা নিয়ে নেব, বিগ ও, তাহলে আলটিমেটলি আমার কি আসবে? শুধু ভ্যালু আসবে 2 টু দি পাওয়ার n। সো তাহলে বলো, এই পুরো ফিবোনাচি সিরিজের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 2 টু দি পাওয়ার n, রাইট? যদি আমি ফিবোনাচি সিরিজ বানাই এই ইয়ে দিয়ে, তাহলে তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। ইয়েস অর নো? বোঝা গেল কেন 2 টু দি পাওয়ার n? হুম?
বোঝা গেল কেন 2 টু দি পাওয়ার n হলো টাইম কমপ্লেক্সিটি? হ্যাঁ, ইয়েস ইয়েস। কারো কোনো কনফিউশন নেই এটাতে? আমি কল করছি। আচ্ছা বলছি হুম। ওই যে তিনটে ব্ল্যাক করেছো ওটা যদি আমি ধরেও নিই, ঠিক আছে, ওটাকে যদি আমি ধরেও নিই, আলটিমেটলি এটা কনস্ট্যান্ট নাম্বার অফ কনস্ট্যান্ট এলিমেন্টকে আমি মাইনাস করতে হবে এর থেকে, সো আরো একটা কনস্ট্যান্টকে মাইনাস করে দিলাম ধরে নিই। ডাজন্ট ম্যাটার, আমি যতগুলো কনস্ট্যান্টকে আমি মাইনাস করতে থাকি, এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার হবে যদি এই তিনটেকে আমি মাইনাস করি। সো আমি আলটিমেটলি বলছিলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 1, তার বদলে লিখে দেবো আবার মাইনাস 3, হোয়াট এভার। এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটা তো এমনিতেই কেটে যাবে যখন আমি বিগ ও দিয়ে ক্যালকুলেট করবো, রাইট? হ্যাঁ অ্যাকচুয়ালি মানে যেটা যতগুলো এলিমেন্ট আছে যেটা আমরা হাইট অনুযায়ী 2 টু দি পাওয়ার n জেনে এসেছি ওটাই কমপ্লেক্স। এক্স্যাক্টলি। বুঝেছি। অনেক কিছু বলতে যাচ্ছিল, বলো। না স্যার কিছু বলুন। ঠিক আছে, তাহলে দুটোই বোঝা গেল কিনা আমাকে বলো। যদি কোনো কনফিউশন থাকে আমি আবার রিপিট করব। দুটো ভাবেই কিভাবে কমপ্লেক্সিটি বের করতে হয়, একটা হচ্ছে রেকারেন্স রিলেশন দিয়ে, আর একটা রিকারশন ট্রি দিয়ে। রিকারশন ট্রিতে শুধু আমাকে গুনতে হবে যে কতবার কল হচ্ছে। সো সিমিলারলি যদি আমি একটা সহজ এক্সাম্পল ধরি রিকারেন্স ট্রি এর, টু আন্ডারস্ট্যান্ড, ধরে নাও এই যে ইয়েটা ফ্যাক্টোরিয়াল অফ এ ফাংশন। সো ফ্যাক্টোরিয়াল অফ এ ফাংশন, ফ্যাক্টোরিয়াল এন কে কল করলে, মানে ধরে নাও এন কে কল করলে ও সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু এন মাইনাস ওয়ান কে কল করে, রাইট? আবার একটা কনস্ট্যান্ট ইন্টু এন মাইনাস টু কে কল করে। ওকে, সো তাহলে এফ অফ এন ইকুয়ালস টু, মানে এন মাইনাস টু কে কল করে, তাহলে বলো এটা কতবার কল হবে? এন মাইনাস টু আবার এন মাইনাস থ্রি কে করবে, এরকম করে ডট 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 জিরো অবধি যাবে। তাহলে তাহলে এটা কমপ্লেক্সিটি কত হবে? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম এগেন কে প্লাস এন মাইনাস ওয়ান, কতবার কল হবে? এন ইকুয়ালস টু যদি 5 হয় 4 বার কল হবে, 5 হলে n minus 1 4 বার বার কল করে। হবে, এন মাইনাস ওয়ান বার কল হবে, তাহলে এটা এন মাইনাস ওয়ান কল করলাম। তাহলে এর যদি আমি কমপ্লেক্সিটি নিয়ে নিই চোখ বন্ধ করে, তাহলে এন আসবে ইনটু, এটার সাথে ইনটু কি হবে, প্রত্যেকটার জন্য কত টাইম লাগে। তো প্রত্যেকটার জন্য 1 কি সামহাও আমার ওয়ানই টাইম লাগবে, এক্ষেত্রে সবগুলো তো কনস্ট্যান্ট। এটা দেখো প্রত্যেকটার জন্য কত, yes রিটার্ন ওয়ান, সো ওয়ান একবারই কল হতে হবে। সো প্রত্যেকটার জন্য একবার 1 সেকেন্ড করে টাইম লাগবে, সো আলটিমেটলি ইনটু ওয়ান। সো যদি আমি ইনটু ওয়ান করি তাহলে এ নিয়ে আসছে। সো দিস ইজ মাই কমপ্লেক্সিটি, রাইট? আর এটা ট্রিটার হাইটটাও n ই হবে তাই তো? এটা হাইটটা এনই হবে, বিকজ হাইটের উপরে ডিপেন্ড করছে, দুবার কল হচ্ছে না। ওটা কেন একটু কমপ্লেক্স হলো, বিকজ একটা আবার দুটো জিনিসকে দুবার রেকারেন্স রিলেশনটা কল হলো, বুঝেছি। রাইট? হুম মানে রিকারশন ফাংশনটা দুবার কল হলো। ফর 5, 4 and 3 টু থিংস উইল বি কল্ড। 4 এর জন্য 3 আর 2 দুবার কল হবে। সো আলটিমেটলি বলো কোন একটা ফাংশনে যদি তিনবার কল হয়, 5 ধরে নাও 4 3 2 কে কল করলো, 4 আবার 3 2 1 কে কল করলো, তখন কি হবে? এটা 2 টু দি পাওয়ার বদলে 3 টু দি পাওয়ার হবে। হ্যাঁ আন্ডারস্টুড? yes আন্ডারস্টুড? কোনো কনফিউশন? সো তাহলে যদি একটা রিকারশন ফাংশনকে দেওয়া হয়, তাহলে তোমরা তার কমপ্লেক্সিটি যে কোনো একটা মেথডকে ইউজ করে বার করতে পারবে। এটা কিন্তু তোমাদের এক্সামে আসবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ওকে, যে কমপ্লেক্সিটি বার করা যে কোনো এক্সামে আসতেই পারে, যে এক্সামে তোমরা দেবে নেক্সট। ওকে, ওকে। okay এখানে কারো কারো কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে কারো অসুবিধা হয়েছে? নো না স্যার। না স্যার। ওকে, সরি। তো নেক্সট আমি কিছু প্রবলেম স্টেটমেন্ট দিচ্ছি, আমাকে ইয়ে করবে, আই মিন প্রবলেম স্টেটমেন্ট দিচ্ছি, সেটা আমাকে সলিউশন করে বলবে। সবাই নিজেরা নিজেরা ট্রাই করে বলো। আর আমরা বেসিক্যালি এবার বেশি টাইম স্পেন্ড করবো এইসব জিনিসে, যে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হবে, দেন তোমরাও ভাববে, আমি শুধু বলে গেলে হবে না। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইক এন কুইন প্রবলেম বা ধরে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম, ওগুলো তোমরা নিজেরা ভেবে বার করতে পারবে না। সো ওগুলো আমি প্রথম থেকে স্টার্ট করেই বলে দেবো। বাট কিছু কিছু কোয়েশ্চেন, যেমন ধরে নাও আমি একটা কোয়েশ্চেন বলছি যে চেক চেক if a list or array is sorted or not, বের করতে পারবে ইউজিং রিকারশন। এটা কিন্তু রিকারশন দিয়েই করতে হবে, বিকজ ফর লুপ লাগিয়ে তোমরা ইজিলি করে দিতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেটা ফর লুপ লাগিয়ে সলভ হবে সেটা এমনিতেও সলভ হবে। ধরে নাও শর্টেড চেক বলে আমি একটা ফাংশন লিখলাম,
সেখানে আমি কি পাঠাবো আর আমি কি চেক করবো, হোয়াট উড বি দ্য ফাংশন। সো অ্যাকচুয়ালি রিকারশনে কি করতে হয়, একটা ছোট প্রবলেমকে সলভ করতে হয়। আ স্মল প্রবলেম উইল গেট সলভড, এন্ড যেভাবে তুমি সলভ করলে সেইভাবে প্রত্যেকটাকে সলভ করতে থাকবে, আচ্ছা সেটাকেই এটা বারবার বারবার কল করবে, রাইট? আমাকে বারবার তার পরেরটার সাথে চেক করলেই তো হবে যে ওটার থেকে এটা ছোট আছে কিনা। হ্যাঁ, সেটাই হবে। তাহলে ফার্স্ট তোমার স্মল প্রবলেম স্টেটমেন্টে কি হবে বলো? স্মল প্রবলেম স্টেটমেন্ট উড বি চেক চেক ফার্স্ট টু, রাইট? সেটাতে কি হবে? আমি যদি বলি, আমার সাথে ভাবো, দেখো, চেক n and n minus 1 whenever n would be given to check. যখন ফাংশন অফ n কে কল করব তখন ও চেক করবে nth এলিমেন্ট আর n minus 1th এলিমেন্ট, n minus 1th এলিমেন্টটা nth এলিমেন্টের সাথে ছোট কিনা। যদি পাস হয়ে যায় তাহলে ও আবার নেক্সট এই ফাংশনটাকে কল করবে উইথ n minus 1। যদি আমি n minus 1 পাঠাই তাহলে ও কাকে কাকে চেক করবে, n minus 1 আর n আর minus n 2 কে। মাইনাস টু সিমিলারলি যদি আমি n minus 2 দিয়ে পাঠাই তাহলে ও কাকে চেক n করবে, n মাইনাস minus 2 আর n minus 3 কে। এরকম করে চেক মাইনাস করতে থ্রি থাকবে। n minus 3 পাঠালে কাকে করবে, n minus 3, এটা n minus 3 কে আর n minus 4 কে, n রাইট? মাইনাস ফোর। So তাহলে আমার এখানে যদি ধরে না 1 2 3 4 5 6 7 থাকে, তাহলে আমি ফার্স্টে কি করব, কতগুলো এলিমেন্ট আছে, 7টা এলিমেন্ট আছে। তাহলে n কে যদি আমি দিই তাহলে আমি চেক করব, যদি আমার বেস কন্ডিশন কি হবে আমাকে বলতে পারবে? বেস কন্ডিশন কখন এসে থামবো, ইফ, যদি ওই ইয়েটা কন্ডিশনটা ফেল করে যায় তবেই থামবে। না না না, বেস কন্ডিশন ফেল করে গেলে তো তখন থেমে, আমি বলে দিলাম, সেটা তো আমার রিকারশনই হলো না। আচ্ছা রিকারশন তাহলে থামার যদি, অ্যারেটার সাইজটা যখন মানে ইয়ে হয়ে যায়। না, বলো, কারোর আইডিয়া আছে বেস কন্ডিশন কি হবে? যদি ধরে নাও সব ঠিকঠাক আছে, এই ক্ষেত্রে কখন থামবো আমি? তুমি কি আদৌ জিরো পজিশন, -1 পজিশন এগুলো চেক করবে? নো, রাইট? নো। আরে বেস কন্ডিশন ভাবো, সৌমদীপ, অনিক, সাক্ষ্য, কিছু মাথায় আসছে না বেস কন্ডিশন কি হওয়া উচিত এই ক্ষেত্রে? n ইকুয়ালস টু যদি 1 হয় তখনই তো থামবো। n = 1 হলে কি বলবো আমি এখানে? সর্টেড হয়ে যাবে, রিটার্ন করে দেবে। হুম, বলো। n রিটার্ন 1 জিরো করে দেবে। না, n = 1 হলে আমি আবার চেক করব ভিতরে যে অ্যারে অফ n minus 1 মানে 0, অ্যারে অফ n minus 1 লেখার দরকার নেই, এটাকে n = 0 হলে আমি চেক কি করব, যে ফার্স্ট এলিমেন্ট অ্যারে অফ 0 ইজ লেস দেন ইকুয়ালস টু অ্যারে অফ 1 কিনা, রাইট? যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিলাম, সব ঠিক আছে। যদি এলস হয়, এলস এর ছেড়ে দাও, এখানে এলস এর কথা ভাবছি না। আমার কোশ্চেন প্রবলেম স্টেটমেন্টটাই হচ্ছে যে একটা সর্টেড অ্যারে অ্যাকচুয়ালি সর্টেড অর নট চেক করো। তো যদি সব ঠিকঠাক চলে তাহলে রিটার্ন করে দেবো এখানে। আর বাকি টাইম কি করব, বাকি টাইম কি রিটার্ন করব, বাকি টাইম কি করব, রিটার্ন করব না, বাকি টাইম এই ফাংশনটাকে কল করব, শর্টেজ এসসি চেক অফ ফাংশনকে কল করব উইথ n minus 1। ওকে, তার আগে n minus 1 চেক করব, এটা ইফ যদি n = 1 হয়। n = 1 যদি না হয়, মানে else, in all else case আমি কি করব, চেক করব if array of n minus 1 is less than equals to array of n। n। যদি এটা হয় তাহলে আমি কি রিটার্ন করব, sc of n minus 1। ঠিক আছে, এটা কেটে দাও। হুম। বোঝা গেল? হ্যাঁ। কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, একটু গড়বড় হয়ে গেছে, বাট বুঝতে অসুবিধা থাকলে বলো, আমি আরেকবার ভালো করে লিখতে পারি ফাংশনটা। সো আমার শর্টেস্ট চেক এই ফাংশনটা কি হবে, n দিয়ে আমি কল করব, এই ফাংশনটা কি করবে, ফার্স্টে চেক করবে ইফ nটা কি 1, nটা যদি 1 হয় তাহলে কি করবে,
তাহলে চেক করবে যে if array of 0 less equals to array of 1 কিনা, তাহলে রিটার্ন করে দেবে, এলস না মানে বাইরেরটা এলস, ওকে, রিটার্ন করে দেবে শুধু। আর এই বাইরেরটা রেলস কি হবে, বাইরেরটা রেলস কি হবে, যে চেক if array of n minus 2 is less than equals to array of n minus 1, 1 সরি 2 কেন হবে, array of n minus 1 is less than equals to array of n কিনা, রাইট? যদি হয় তাহলে ও কি করবে, আবার shortest check n minus 1, right? বাস, this is your base condition. If that is not works, then this is your condition, right? কারণ বুঝতে অসুবিধা হলো কিছু? না। সবাই বুঝতে পারলে না আবার বলবো, বলো। বুঝতে পেরেছো? তাহলে বলো কমপ্লেক্সিটি কি হবে, কোনটা ইউজ করতে চাও, রিকারেন্স রিলেশন নাকি রিকারশন ট্রি, কোনটা ইউজ করতে চাও? ট্রি দিয়ে মনে হচ্ছে এনি মানে এনি হবে, অর্ডার অফ এন। বলো ট্রি বানাই, বাকিদের কি মনে হচ্ছে, বাকিরা ট্রি ফর্ম করে একবার বলো আমি। ইট শুড বি অর্ডার অফ এন, রাইট? বিকজ একবারই কল হচ্ছে, ভিতরে আমার যা খুশি হোক, এটা আমি কি কে ধরে নিলাম, মানে আমার রিকারশন ফাংশনটা কি হবে, রিকারশন ফাংশন হবে টি অফ এন, রেকারেন্স ফাংশন হবে টি অফ এন ইকুয়ালস টু কে প্লাস টি অফ এন মাইনাস 1, রাইট? টি অফ এন এন মাইনাস 1 কে জাস্ট কল করছে, দ্যাটস ইট। তাহলে এর কি হবে, টি অফ এন এর কমপ্লেক্সিটি হবে, মানে কমপ্লেক্সিটি অফ টি অফ এন would be order of n. Very easy. Yes. Right? In few cases recurrence relation দিয়ে তোমার ইজিলি বেরিয়ে যাবে, এখানে ট্রি বার করতে গেলে আবার তোমাকে লিখে লিখে যেতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে ট্রি দিয়ে ইজি হবে, যেমন ওই 2 টু দি পাওয়ার n টা তুমি রেকারেন্স রিলেশন দিয়ে বার করতে তোমার হালাত খারাপ হয়ে যেত, বিকজ তুমি এই জাস্ট লেফট গুলো যোগ করে রাইট গুলো যোগ করে ইজিলি ওই জিনিসটা পেতে না, মানে তোমাকে লগ নিতে হতো, তারপর সেটা ই টু দি পাওয়ার করতে হতো, অনেক জিনিস করতে হতো, ওকে? সো সেগুলো ট্রিতে ইজিলি হবে। বোঝা গেল? কোনো কনফিউশন আছে এখন অবধি? না। সো নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু সবাই নিজে করবে, আমি বলে দেবো না যে কি করে করবে, আমি জানি না, সবাইকে আমি জিজ্ঞেস করবো, ওকে? নেক্সট কোয়েশ্চেন, ইমপ্লিমেন্ট বাইনারি সার্চ ইন রিকারশন, রিকারশন দিয়ে বাইনারি সার্চ করবে। সো বাইনারি সার্চ, এভরিওয়ান রিমেম্বার? ইয়েস। এটা শর্টেস্ট অ্যারে হবে, বাইনারি সার্চের প্রিরিকুইজিট হচ্ছে এটা শর্টেস্ট অ্যারে হতে হবে। আমি চেক করব যে 7 এলিমেন্টটা, 7 নয়, ধরো না 2 এই এলিমেন্টটা আছে কিনা, 2 এই এলিমেন্টটা এটাতে আছে কিনা। বাইনারি সার্চ আমি করব ইউজিং রিকারশন, পারবে সবাই? ফার্স্টে আমি এটা ইয়েটা মিডটা বের করে নেব, মিডল এলিমেন্টটা। মানে আমি বলছি ফাংশনটার ভিতরে যখনই আমি ঢুকবো তখনই আমি মিড এলিমেন্টটা বের করে নেব। মিড এলিমেন্ট হচ্ছে লো মাইনাস হাই মাইনাস লো বাই 2, রাইট? তাহলে মিড এলিমেন্ট বেরিয়ে যাবে। 2টাকে আমি ইন্টিজার ডিভিশন করে দেবো যাতে আমার কোনো পয়েন্টার না আসে, ঠিক আছে? মিড বের করে নিলাম। এবারে নেক্সট, এরপরে একটা চেক করব যে ইফ ওই যে ভ্যালুটা আমি চাইছি ওইটা ওই মানে অ্যারে অফ মিড থেকে, হ্যাঁ অ্যারে অফ মিডটা, সো অ্যারে অফ মিডটা ইফ অ্যারে অফ মিড এলিমেন্টটা যদি আমার ইকুয়ালস টু অ্যাকচুয়াল ভ্যালু যেটাকে আমি চাই, ভ্যাল
অ্যাকচুয়াল ভ্যালু যাদের সাথে যদি সমান হয়, যদি সমান হয়ে যায় তাহলে তো রিটার্ন করে তাহলে যাবো, রিটার্ন করে দেবো মিডটা। রিটার্ন করে যাবো। আচ্ছা আর এই যদি সেটা বেসটা না হয়, যদি সেটা না রিটার্ন করে যাবো মানে রিটার্ন করে দেওয়ার আগে একটা প্রিন্ট লাগিয়ে দেবো উইথ আ প্রিন্ট যে ফাউন্ড দ্য ভ্যালু, ওকে ফাউন্ড দ্য ভ্যালু। ওকে। আর যদি এটা না হয়, যদি এটা মিডটা না হয়, তাহলে আমি কি চেক করব? এলস ইফ আমি চেক করব যে আমার ভ্যালুটা বড় না ছোট। ইফ ছোট অ্যারে অফ মিড ইজ গ্রেটার দেন মাই ভ্যালু, যদি আমার ভ্যালুটার থেকে বড় হয় অ্যারে অফ মিডটা, তাহলে নিশ্চয়ই আমার লেফট সাইডে আছে, এই হ্যাঁ লেফট সাইডটাতে নিশ্চয়ই আছে। যদি লেফট সাইডটাতে থাকে তাহলে লো কে দিয়ে কল করব উইথ করবো মিড, মিডিল মিড মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। তাহলে আমি তখন কি করব? ওই সেম ফাংশনটাকে কল করব, কি ফাংশনটা? বিএস, বাইনারি সার্চ লো ফাংশনটাকেই কল করব লো কমা মিড মাইনাস ওয়ান দিয়ে। হাইটা হয়ে যাবে মিড মাইনাস ওয়ান। হ্যাঁ, মানে আর লো কমা উল্টোটার মিড ক্ষেত্রে মাইনাস, সরি, হাই কমা মিড মাইনাস, না সরি না সরি, এটা মিড মাইনাস ওয়ান, মিড মাইনাস ওয়ান রাইটে, তো তাহলে লো কমা মিড মাইনাস ওয়ান ঠিকই লিখেছিলাম, ঠিক আছে লো হ্যাঁ কমা ওটাই মিড মাইনাস ওয়ান, মাইনাস। আর উল্টোটার ক্ষেত্রে হবে মিড মিড মাইনাস প্লাস ওয়ান। ওয়ান কমা আর হাই। এলসে কি হবে? এলসে হবে বাইনারি সার্চ মিড মিড প্লাস ওয়ান, ওয়ান কমা হাই মিড প্লাস ওয়ান কমা হাই। তাহলে হয়ে গেল। তাহলে হোয়াট ইজ মাই বেস কন্ডিশন? বেস কন্ডিশন যদি আমি ফাইন্ড আউট করতে পারি, দিতে পারি। ওকে। আর যদি তারপরেও না হয় তাহলে হুম, তাহলে কি হবে? তাহলে আচ্ছা এই এখানে হুম, বলো। ওই ওই যে কন্ডিশনটা মিড ইকুয়ালস টু ভ্যালু, ওটাতে হুম, একটা চেক লাগিয়ে দিলেও হয় যে এইচ ইকুয়ালস টু 0 লাগিয়ে পরে যদি এইচটা ভ্যালুটা চেঞ্জ না হয় তখন বলে দেবো খুঁজে পাই। হুম। এর সাথে সাথে আরেকটা বেস কন্ডিশন আমাকে লাগাতে হবে, বিকজ ধরে নাও নেই, 7 কে আমি চেক করছি, লেটস সাপোজ আই এম ফাইন্ডিং আউট 7, সো 4 আর 5 এর মধ্যে নেই। ওকে। যদি না থাকে, 4 5 এর পরে থাকবে, তাহলে এইরকম পার্টিকুলার জায়গাতে থাকার কথা, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। সো তখন তখন এটা এখানে কনসিডার করছি না, বাট আরেকটা ইফ লাগিয়ে দিলেই হয়ে যাবে চেক করার, যে যদি যদি আমার লো আর হাই এর মধ্যে একটাও এলিমেন্ট না থাকে তাহলে আমার চেক করব না। মানে আলটিমেটলি আরেকটা চেকস থাকবে, ঠিক আছে? ইফ ইফ মাই লো মাইনাস হাই গ্রেটার দেন ওয়ান, লো মাইনাস হাই গ্রেটার দেন জিরো, মানে একটা লো আর হাইটা যখন সমান হয়ে যাবে মানে আলটিমেটলি আমি এলিমেন্টটাকে খুঁজে পেলাম, এটা তাহলে রিটার্ন করবে। সো দিস ইজ দ্য ফাংশন অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাবতে হবে না, উপরের জিনিসটা নিয়ে ভাবো। উপরের জিনিসটা বুঝতে কারো অসুবিধা হলো? সো লো আর হাই কে দিয়ে কল করলাম, ফার্স্টে আমি মিডিল এলিমেন্টটা বার করে দিলাম, হাই মাইনাস লো ডিভাইড বাই টু, দেন চেক করছি যে আমার যদি মিড এলিমেন্টটাই আমার ভ্যালু হয়, তাহলে তো রিটার্ন করে দিলাম, পেয়ে গেছি ভ্যালুটা, ফাইন্ড আউট দ্য ফাউন্ড দ্য ভ্যালু। যদি সেটা না হয় তাহলে আবার আমি কি কল করব? বাইনারি সার্চ অফ লো কমা মিড মাইনাস ওয়ান। কখন? যদি আমি বুঝতে পারি যে আমার লেফট সাইডে এলিমেন্টটা আছে, তিনটা নয়, বাট আমি ধরে নাও ফাইন্ড আউট করছি টু, টু টু খুঁজতে চাইছি, সো তিনের সাথে চেক করলাম, বললো তিন নয়, কিন্তু আমার যে মিড এলিমেন্টটা তুমি বললে সেটার থেকে তোমার ভ্যালুটা ছোট। যদি এরকমই হয়, ভ্যালুটা ছোট হয়, তাহলে ভ্যালুটা নিশ্চয়ই লেফট সাইডে আছে। লেফট সাইডে আছে মানে কি? আমি কোথায় চেক করবো? এটা আমার মিড, এটা আমার লো, তাহলে মিড, লো থেকে মিড মাইনাস ওয়ান অব্দি চেক করবো, এটা মিড মাইনাস ওয়ান, সো লো থেকে মিড মাইনাস ওয়ান অব্দি চেক করবো। আর যদি ডান দিকে থাকে তাহলে মিড প্লাস ওয়ান থেকে হাই মধ্যে চেক করবো। সো সেটাই করছি। যদি গ্রেটার দেন হয় মানে ভ্যালুটা ছোট হয়, তাহলে লো থেকে মিড মাইনাস ওয়ান এর মধ্যে চেক করবো, আর যদি বড় হয় তাহলে মিড প্লাস ওয়ান থেকে হাই অব্দি চেক করবো। বোঝা গেল? হ্যাঁ, কারো এখানে কনফিউশন আরো আছে? এখানে আরো দুটো কন্ডিশন যেটা বললে হাইয়ের থেকে ছোট হলে আর লোয়ের থেকে হাইয়ের থেকে বড় হলে আর লোয়ের থেকে ছোট হলে হুম, ব্যাস এই ওগুলো কন্ডিশন কন্ডিশন লাগিয়ে দিতে পারো, ওটা আমার মেন কনসার্ন নয়। ওকে। হুম হুম সো দোজ আর ফিউ অফ দ্য বেস কন্ডিশন টু রান দ্য শো, বাট অ্যাকচুয়ালি রিকারশনের পার্টটা আমার এই জায়গায়, সেটা নিয়ে আমার কনসার্ন। কারোর এখানটাতে কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা অসুবিধা নেই। নাও, নাও দ্য থিং ইজ, আমাকে এটার কমপ্লেক্সিটি জানতে হবে। এটার কমপ্লেক্সিটি কি হবে? এই ক্ষেত্রেও সেম, দুবার তো কল হচ্ছে না, যে কোনো একটা কল, রাইট? হ্যাঁ বাট কমপ্লেক্সিটি, টেল মি হোয়াট উড বি দ্য কমপ্লেক্সিটি? এখানেও তো সে প্রতিবারে আধটা করে কমেই যাচ্ছে মানে লগ এনই হবে। না, লগ ইন, লগ ইন তো ডেফিনেটলি হবে, বিকজ বাইনারি সার্চ, সার্চ যদি আমি ইমপ্লিমেন্ট করি লগ ইনই হবে, বাট হাউ ইউ আর গেটিং দ্য লগ ইন?
অ্যাকচুয়ালি এর রিকারেন্স রিলেশনটা কি হবে? t of n equals to কি হবে? কে বলতে পারবে? 1 1 কি 1 প্লাস, ওগুলো 1টা আমি ছেড়ে দিলাম। 1 প্লাস যে কোনো একটা হবে প্রতিবার। t of n by 2, বুঝেছো? সো যখন t of n কে কল করছি তখনও কি হবে 1 প্লাস t of n by 2। ওয়াই? বিকজ যখন আমি মিডিল এলিমেন্টটা পাচ্ছি, মিডিল এলিমেন্টটা পেলাম না, তখন আমি যে লেস এলিমেন্ট গুলোকে কল করব, তখন আলটিমেটলি আর এটা যদি 7 দিয়ে আমি স্টার্ট করেছিলাম, তাহলে যখন আমি মিডিলটাতে পেলাম না, নিশ্চয়ই আমি পরের বারে 3 জনকে চেক করব মাত্র, রাইট? বিকজ লেফট সাইডে 3, এখানেই ধরো না 5 জন নিয়ে চেক করতে স্টার্ট করলাম। সো 5-এ যখন আমি পেলাম না, নেক্সট আমি দুজনকে চেক করব 1 2 বা 4 5। সো আলটিমেটলি হাফ হয়ে যাবে। সো এন, টি অফ এন দিয়ে যখন আমি স্টার্ট করব 1 প্লাস টি অফ এন বাই 2, যেহেতু টি অফ এন বাই 2 হচ্ছে, এটাকে যখন তুমি সলভ করবে তখন আসবে টি অফ এন, এর কমপ্লেক্সিটি অফ টি অফ এন উইল বি অর্ডার অফ লগ এন বেস 2। সো এর কমপ্লেক্সিটি আলটিমেটলি কোথায় আসবে? অর্ডার অফ log n base 2। কারোর বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, পরের বারে ওই যে রিকারশন এই ফাংশনটা, ওটাতে পরের বারে t of n by 4 হয়ে যাবে, তাই তো? এইভাবে কমতে কমতে পরের বার n বাই 4 হয়ে যাবে, তারপরে n বাই 8 হয়ে যাবে। সো আলটিমেটলি যখন যোগ করে করে আসবে, লগ নিতে হবে। ওই জন্যই আমি বলছিলাম রেকারেন্স রিলেশনটা দিয়ে সব সময় তুমি কমপ্লেক্সিটি বার করতে পারবে না, বিকজ ওটা অনেক টাফ হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ভালোভাবে, তোমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়েছো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে তোমাকে সলভ করতে হবে। যে আমি ধরে নিলাম এটার কমপ্লেক্সিটি লগ এন, দেন তোমাকে প্রুফ করতে হবে যে এর ক্ষেত্রে কমপ্লেক্সিটি লগ এন। দ্যাটস আ ভেরি টাফ, ওটা আমাদের এখানে কাজ নয়। ওকে, সো রেকারেন্স রিলেশন ইজ ওয়ান অফ দ্য অপশন, বাট এখানে রেকারেন্স ট্রি দিয়ে আমি সলভ করবো। বোঝা গেল? বোঝা গেল? রেকারেন্স ট্রি দিয়ে কিভাবে সলভ করব? ধরে নাও আমি 5টা দিয়ে সলভ করছি, সো এফ অফ 5 দিয়ে সলভ করছি, তো তাহলে আমি একটা চেক করলাম, দেন আমার এফ অফ 2 হয়ে গেল, রাইট? দেন একটা চেক করলাম, এফ অফ 0 হয়ে গেল, রাইট? তাহলে 3টে হলো, 5-এর জন্য 3 হলো, মানে লগ 5 বেস 2। বোঝাই যাবে যে কতগুলো এলিমেন্ট এরকম আসছে। সো সিমিলারলি যদি তুমি ধরে নাও এফ অফ 16 দিয়ে স্টার্ট করো, ওকে, ফর ইউর ইনফরমেশন, লেটস সাপোজ ইউ আর স্টার্টিং উইথ এফ অফ 16, দেন কি হয়ে যাবে 1, এটা হয়ে যাবে এফ অফ 8, দেন আবার 1, দেন আবার 1, এটা হয়ে যাবে এফ অফ 4, দেন আবার 1, এটা হয়ে যাবে এফ অফ 2, দেন আবার এটা 1, এফ অফ 1। যখন এফ অফ 1 তখন আলটিমেটলি এটা কনস্ট্যান্ট টার্ম। সো তাহলে কত হলো? এর এর হাইট কত হলো? লগ এন, রাইট? সো এর হাইট হলো লগ এন বেস। হাইট কেন আমি বলতে চাইছি, তো কতবার কল হচ্ছে, যতবার হাইট ততবার কল হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5বার কল হয়েছে, 5ই হচ্ছে এর হাইট, রাইট? 5ই হচ্ছে হাইট, 5বারই কল হয়েছে। সো অ্যাকচুয়ালি এই ট্রিটার যদি আমি হাইট বের করে নিতে পারি, তাহলে আমার কমপ্লেক্সিটি বেরিয়ে যাবে। এর হাইট হচ্ছে লগ এন বেস 2। সো আলটিমেটলি এর কমপ্লেক্সিটি এটাই। ইয়েস অর নো? ইয়েস। বুঝতে পারলে? আজকের আজকের টপিকটা অনেক টাফ ছিল, সো সবাই, আমি রেকর্ড করে নিয়েছি, বারবার বারবার দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে জিনিসটা। সো আলটিমেটলি টপিক এটাই ছিল যে কমপ্লেক্সিটি কিভাবে বার করবো রিকারশনের। সো কালকে থেকে আমি রিকারশনের দু একটা ভালো ভালো প্রবলেম স্টেটমেন্ট সলভ করবো নেক্সট ডে, তাহলে রিকারশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন ব্যাক ট্রেকিং। ওকে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিকারশনে তোমরা সলভ করতে পারছো কিনা। আমি আগের দিন দিইনি, বিকজ আজকে আমি দেবো অনেকগুলো কোয়েশ্চেন্স, আমি দেবো মোর দ্যান 10 কোয়েশ্চেন্স। সো তোমরা সলভ করবে প্রত্যেকটা কোয়েশ্চেন উইথ ইটস কমপ্লেক্সিটি। ওকে,